হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা 16.2 এর 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর প্রশ্নটি দেখো, দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হবে এবং তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো আমরা এখানে দেখো একটি চিত্র এঁকেছি, যার দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ দিয়েছি y মিটার, এবং মাঝখানে একটি দাগ টেনে দেখো 6 মিটার কমিয়ে x-6 লিখেছি। তো আমরা অঙ্কটি শুরু করি। দেখো, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ এবং y মিটার, তাহলে এর ক্ষেত্রফল হবে xy বর্গমিটার। কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে xy হয়, তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান xy বর্গ মিটার। তো আমাদের প্রথম শর্ত মতে প্রশ্নে যেই কথাটা আছে যে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে এটা কি হবে, বর্গাকার হবে। তো আমরা যেহেতু প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল 160, তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখলাম xy সমান 160 বর্গমিটার, এবং দ্বিতীয় শর্ত মতে আমরা কি করব, x থেকে -6 মানে 6 মিটার কমিয়ে দিলে বর্গাকার হবে, মানে প্রস্থ আর দৈর্ঘ্য সমান হবে, তাহলে সমান সমান y। এখানে যেহেতু আমরা প্রস্থ y ধরেছিলাম, তাহলে 6 মিটার কমিয়ে দিলাম, ফলে আমরা x - y সমান x। তো আমরা প্রথম শর্তের মতো এটাকে 1 নং সমীকরণ দিলাম এবং দ্বিতীয় শর্তের মতো এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন এই 1 নং সমীকরণে y এর মানটা আমরা বসাবো, y সমান x-6 এটা বসাবো। তো আমরা লিখি 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই বা বসাই। তো 1 নং সমীকরণ হচ্ছে xy = 160 বা x, y এর মান হচ্ছে x-6 বসাইলাম = 160। আমরা পাশে দেখো লিখে দিচ্ছি y = x-6, বা x এর সাথে x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 6 গুণ করলে 6x মাইনাস 160 = 0। আমরা 160টাকে বাম পাশে নিয়ে আসলাম, তাই মাইনাস হয়ে গেল, ডান পাশে ছিল প্লাস। তো আমরা এখন এটার উৎপাদক করব। তোমরা যারা উৎপাদক পারো না, উৎপাদকের ক্লাসটি অবশ্যই দেখবে, আমার একটি উৎপাদকের ক্লাস রয়েছে। তো আমরা এটাকে উৎপাদক করি। দেখো 160 এবং x স্কয়ারের উৎপাদক হচ্ছে 16 আর 10, তাহলে আমরা লিখলাম x স্কয়ার - 16x + 10x - 160 = 0 উৎপাদক করে। এবার আমরা এটা কমন নেব, x স্কয়ার আর -16x এর মধ্যে থেকে x কমন নিলাম, তাহলে x - 16 + 10 কমন নিলাম, x - 16 = 0। এবার x - 16 দুইটা, এখান থেকে একটা কমন নিলাম, x + 10 রইল, x + 10 = 0। তো দুইটা রাশির গুণফল 0 হলে আমরা প্রত্যেকটা রাশি সমান 0 লিখতে পারি। এক্ষেত্রে x - 16 = 0 লিখব। দেখো x - 16 = 0 বা x = 16, কারণ 16টা ডান পাশে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয় বা প্লাস থাকলে মাইনাস হয়। অথবা x + 10 = 0 বা x = -10। তো যেহেতু এটা ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান আমরা নেব না, তাহলে আমরা লিখে দিই এটা ইহা গ্রহণযোগ্য নহে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। দেখো এখানে x = 16, এটাই হচ্ছে আমার কিসের মান, দৈর্ঘ্যের মান। তাহলে কিন্তু আমরা এখন প্রস্থের মানটা সহজেই বের করতে পারবো। এই জন্য আমরা কি করব, x এর মান 2 নং সমীকরণে বসাবো। তো লিখি x এর মান 2 নং সমীকরণে বসাই। তো আমাদের 2 নং সমীকরণটা হচ্ছে, তোমাদের অবশ্যই মনে আছে, x - 6 = y, বা x এর মান হচ্ছে 16 - 6 = y, বা 16 থেকে 6 বাদ দিলে 10 হয় = y। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে ফেললাম। উত্তর দৈর্ঘ্য হচ্ছে আমার 16 এবং প্রস্থ হচ্ছে y = 10, তার মানে প্রস্থ 10 মিটার।